নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা হবে সঞ্জয় সামন্তের নতুন একটি প্রজেক্ট পয়জন, যার ট্রেলার কিছুক্ষণ আগে লঞ্চ করেছে তার ব্যাপারে। ওয়েলকাম টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। ট্রেলারটা কেমন লাগলো? তো এই ট্রেলারটা মূলত একজন মেয়ের অভিনেত্রী হয়ে একটা গল্প। আমরা ক্যামেরার সামনে যেটা দেখি, ক্যামেরার পেছনে যে ডার্ক রিয়ালিটি থাকে সেটা সবসময় আমরা দেখতে পাই না বা মিডিয়ার সামনে আসে না। তো সেটাকেই ডিরেক্টর সামনে আনার চেষ্টা করেছে। সিনেমায় ইনভেস্টমেন্ট কি কি শর্তে হয় সেটা কিন্তু আমি জানি। এবং এই গল্পের পজিটিভ দিক যদি বলা হয়, প্রত্যেকটা মানুষের যে পারফরমেন্স সেটা কিন্তু ট্রেলারে বোঝা গেল এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু খুব ভালো লাগছে। মূলত তানজিন তিশা যে গ্ল্যামারাস চরিত্র, এই চরিত্রটা অনেকটা গ্ল্যামারাস চরিত্র, মডেলিং বা অ্যাক্টিং এটা অনেকটা গ্ল্যামারাস চরিত্র এবং তাকে এই চরিত্রটা খুব ভালো মানাচ্ছে। তার যে একটা কোপানোর সিন আছে যেই জায়গাটা, সেটাও কিন্তু খুব ভালো এবং বিভিন্ন শেড এই চরিত্রের মধ্যে আসে, সেটা কিন্তু খুব ভালো। এবং মূলত আরেকটা যে ছেলেটার কথা বলা হয় সেটা হচ্ছে সেন্টু বলে যে ছেলেটি, যেটা হচ্ছে পুনর্জন্মে অভিনয় করেছিল কামালের চরিত্রে। তো সেই তারপর থেকে তার আমি ফ্যান হয়ে যাই, তার অভিনয় খুব ভালো, তার ডায়লগ ডেলিভারি, তার যে হাসার সেটা খুব ভালো। এবং এখানেও কিন্তু তাকে সেভাবেই আনা হয়েছে। মানুষ মাত্রই পশু এবং মরণশীল। এছাড়া প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। কিন্তু আরেকটা কথা যেটা বলার, সেটা কিন্তু এই গল্পের প্লটটা সেটা কিন্তু খুব যে অচেনা তা নয়। এই গল্পের প্লটটা কিন্তু বলিউডেই কাজ করা হয়েছে এই গল্পের প্লটে। তোমরা যদি মনে থাকে যে ফ্যাশন বলে একটা সিনেমা ছিল 2008 সালে, কঙ্গনা রানাওয়াত এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিল। সেটাও কিন্তু এই যে ইন্ডাস্ট্রির যে কালো দিক বা ডার্ক যে রিয়ালিটি, যে যে সামনে সবসময় আসে না, পেছনের দিকটা, সেটা কিন্তু অনেকটা সেই সিনেমাতেও বলেছে। এবার এটাই দেখার যে এই গল্পের প্লটটাকে কীভাবে নতুন করে, যে চেনা গল্পের প্লটটাকে কীভাবে নতুন করে সামনে আনা যায় অচেনাভাবে। তো সেটাই দেখার যে কীভাবে সেটাকে আনে। তোমরা জানিও তোমাদের কার কার কী মতামত আছে। তো এই ছিল আজকের রিভিউ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।